অদূর ভবিষ্যতে মহামারীতে পরিবর্তিত হতে পারে ফ্লু ভাইরাস, এমনটাই হুঁশিয়ারি বিজ্ঞানীদের। আগামী সপ্তাহে প্রকাশিত হতে যাওয়া একটি আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী অভিজ্ঞ রোগ বিশেষজ্ঞদের প্রায় ৫৭% মনে করছেন ফ্লু ভাইরাসের একটি স্ট্রেন আগামীতে বিশ্বজুড়ে মহামারীর কারণ হতে পারে। কলোগনি ইউনিভার্সিটির সালম্যাটন গর্সিয়া দীর্ঘ সময় ধরে করা তার সমীক্ষায় দেখান যে ইনফ্লুয়েঞ্জা প্রতিনিয়ত বিবর্তিত হচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই ভাইরাসের নানা ধরনের পরিবর্তন আসছে। তিনি বলেন যে প্রতি শীতেই ইনফ্লুয়েঞ্জার প্রকোপ দেখা দেয়। এটিকে ছোটখাটো মহামারী বলা চলে। ইনফ্লুয়েঞ্জা কম বেশি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় কারণ বেশিরভাগ ধরন তুলনামূলক কম ক্ষতিকারক। তবে আগামীতেও যে এটি এমনই থাকবে তা নিশ্চিত করে বলা যায় না। বিশেষজ্ঞরা মনে করেন ফ্লুর পরে মহামারীটি ডিজিজ এক্স নামক ভাইরাস থেকে আসতে পারে। তবে ভাইরাসটি বিজ্ঞানীদের কাছে এখনও অজানা। গবেষণা অনুযায়ী প্রায় ২১% বিশেষজ্ঞ বিশ্বাস করেন পরবর্তী মহামারী একটি নতুন অণুবীজের কারণে ঘটবে, যা এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। এটা সেভাবেই পৃথিবীকে আক্রমণ করবে যেভাবে হুট করে ঠিক সার্স-কোভ-2 ভাইরাস ২০১৯ সালে আক্রমণ করেছিল। অন্যদিকে প্রায় ১৫% বিজ্ঞানী মনে করেন কোভিড-১৯ ভাইরাসই এখনও পর্যন্ত আগামী মহামারীর হুমকি হিসেবে রয়ে গিয়েছে। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইনফ্লুয়েঞ্জার H5N1 স্ট্রেনের উদ্বেগজনক বিস্তার সম্পর্কে আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, বিশ্বজুড়ে লক্ষাধিক মানুষ এভিয়ান ফ্লুতে আক্রান্ত হচ্ছে। ২০২০ সালে শুরু হওয়া এই প্রাদুর্ভাব এরই মধ্যে লক্ষাধিক হাঁস মুরগির মৃত্যু হয়েছে এবং বহু বন্য পাখি নিশ্চিহ্ন হয়েছে। সম্প্রতি আমেরিকার ১২টি রাজ্যে ভাইরাসটি স্তন্যপায়ী প্রজাতির মধ্যে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে গৃহপালিত গবাদি পশুও রয়েছে। এটি মানুষকেও আক্রান্ত করার ঝুঁকি বাড়াচ্ছে। হ্যাটফিল্ডের রয়্যাল ভেটেরিনারি কলেজের ড্যানিয়েল গোল্ডহিল গত সপ্তাহে নেচার জার্নালে বলেন, ভাইরাসটি যত বেশি স্তন্যপায়ী প্রাণীর প্রজাতিকে সংক্রমিত করবে, ততই এটি মানুষের জন্য বিপজ্জনক স্ট্রেনে পরিণত হওয়ার আশঙ্কা প্রবল হবে।